আমরা প্রত্যেকেই লাইফে কোনো না কোনো সময় ফেল করি, বাট তার মানে এটা নয় যে আমরা সেখান থেকে ওভারকাম করে আসতে পারবো না। এবার সেটা এডুকেশন ওয়াইজ হোক, বা সেটা ক্যারিয়ার ওয়াইজ হোক, বা তুমি কোনো বিজনেস ট্রাই করছো নিজের জন্য, বা কোনো জবের জন্য অ্যাপ্লাই করছো বারবার করে, তার জন্য বিভিন্ন রকম এক্সামিনেশন দিচ্ছ, বাট সেখানে ফেল হয়ে গেলে তার মানে এটা নয় যে তুমি তোমার সাকসেস অবধি কখনো পৌঁছাতে পারবে না, তোমার যেটা গোল সেই অবধি পৌঁছাতে পারবে না। তুমি একটা লেভেলে ছিলে, সেই লেভেল থেকে আবার নিচে নেমে এলে, আর আবার সেই লেভেলটা অবধি যেতে চাইছো, যে কামব্যাকটা তুমি করতে চাইছো সেটা হবে না এমন তো নয়। এরকম কামব্যাকেরই একটা স্টোরি আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম। সেখানে একজন কমেন্ট করেছিল যে কামব্যাক করবো কি করে। যদিও আমি সেখানে এক্সপ্লেন করেছি যে আমি কিভাবে কামব্যাক করেছি, বাট কামব্যাক করার পেছনে কারণ কি, কোন ইউনিভার্সাল ল আছে যেটা সবার ক্ষেত্রে খাটে। তো আমি নিজে এক্সপিরিয়েন্স থেকে, নিজে আন্ডারস্ট্যান্ডিং থেকে, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, যতটুকু আমি শিখেছি সেখান থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। সেই হিসাবে আমি 3টে স্টেপ এমন দিচ্ছি, এই 3টে স্টেপকে ফলো করে তুমি নিজের লাইফকে আরও বেটার করতে পারো, তুমি একটা দারুণ কামব্যাক নিয়ে আসতে পারো, এই জিনিসটা বুঝবে। তো এই 3টে স্টেপই এতটাই গুরুত্বপূর্ণ, আর 3টে স্টেপ একে অপরের সাথে রিলেটেড, পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া অন্যটা চলে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। প্রথম যে স্টেজ, ওটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ইমোশনাল কানেকশন। তুমি যাই বলে ডাকো না কেন, সেটা তোমার ব্যাপার। তোমার যে গোল, তোমার যেটা লক্ষ্য, যেটা অবধি তুমি পৌঁছাতে চাইছো, সেটাকে বোঝায়। যেটা অবধি তুমি পৌঁছাতে চাইছো তার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকা খুব জরুরি। তোমার গোলের প্রতি তোমার যদি কোনো ইমোশনই না থাকে, কোনো আবেগই যদি না থাকে, তাহলে তুমি এগোবে কী করে? আমার যে গোলটার কথা আমি বলেছিলাম আমার স্টোরিতে, আমার সেই ফার্স্ট হওয়ার প্রতি একটা আবেগ ছিল। আমি ওখানে বলেছি, ওখানে এক্সপ্লেন করছি, সেই জিনিসটাকে আমি এখানে এক্সপ্লেন করে ভিডিওটাকে বড় করতে চাই না খুব বেশি। তো আমি ওখানে এক্সপ্লেন করেছি যে ওখানে ওই পজিশনে পৌঁছানোর জন্য, ওই পজিশনটা আবার ফিরে পাওয়ার জন্য আমার একটা আবেগ ওখানে কাজ করছিল। তো আবেগ তাড়িত একটা পার্সোনালিটি তোমার মধ্যে থাকা দরকার, যার কারণে সেটা তোমাকে ড্রাইভ করবে, সেই আবেগটা তোমাকে ড্রাইভ করবে তোমার লক্ষ্য অব্দি পৌঁছানোর জন্য। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এইটাকে ভালো করে মনে রাখবে যে ইমোশন খুব জরুরি তোমার লক্ষ্য অব্দি পৌঁছানোর জন্য। তোমার ইমোশন তোমাকে বারবার ড্রাইভ করবে। সেকেন্ড যে পয়েন্ট আমি বলতে চলেছি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা, বাকি যে দুটো পয়েন্ট আমি যেই পয়েন্টটা প্রথমে বললাম আর লাস্টে যে পয়েন্টটা বলতে চলেছি, এই দুটোকে আঁকড়ে ধরে রাখি। এই পয়েন্টটা এমন যেটা যে কোনো ফিল্ডে, যে কোনো ক্ষেত্রে কাজে লাগে। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট এত ইম্পর্টেন্ট, মাইন্ডসেট ছাড়া কোনো কিছু সম্ভবই না। তুমি কোনো গোল অ্যাচিভ করতে চাইছো, তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইছো, তুমি তোমার ক্যারিয়ারে বেটার করতে চাইছো, তোমার বিজনেস গ্রাফকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছো, যাই করতে চাইছো না কেন, মাইন্ডসেট ওতপ্রোতভাবে জড়িত তার সাথে। তোমার যদি মাইন্ডসেট থাকে না, যেই কাজটা আমি করে ফেলবো যে কোনো মূল্যে, যেভাবেই হোক না কেন, তার জন্য আমায় যা যা করতে হবে আমি ঠিক করব, যত পরিশ্রম করতে হবে আমি করবো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। এই মাইন্ডসেটটা সবসময় রাখতে হবে। আর যদি তোমার মাইন্ডসেট থাকে যে ও তো হয়ে যাবে, কোনো ব্যাপার না, আমি করে ফেলবো কোনো রকম, বা আমার দ্বারা হবে না, তাহলে কেউ তোমাকে দিয়ে করাতে পারবে না, যেই চাক না কেন। লাস্ট পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কি না, তুমি যেটাকে ডিসিপ্লিন বলো, ডিসিপ্লিনেরও যদি কোনো নেক্সট লেভেল হয়, সেইটাই হচ্ছে কনসিস্টেন্সি। তোমার যে কোনো পরিস্থিতি হোক, ওই যে বললাম মাইন্ডসেট, এই মাইন্ডসেট আর হচ্ছে ইমোশনাল যে অ্যাটাচমেন্টের কথা আমি বললাম, এই দুটো জিনিসের প্রভাব পড়ে হচ্ছে তোমার কনসিস্টেন্সির ওপর। তুমি যদি তোমার নিজের কাজের প্রতি কনসিস্টেন্ট হও, নিজের পড়ার প্রতি কনসিস্টেন্ট হও, যে আজ যাই পরিস্থিতি হয়ে যাক, আজ আমার ভালো লাগছে না লাগছে, আমাকে পড়তে হবে। আমি যদি টপ করতে চাই আমাকে পড়তে হবে। আমি যদি জবে যেতে চাই, তার জন্য যে এক্সামিনেশান দিতে হবে, তার জন্য আমাকে পড়তে হবে। আমি যে কোনো বোর্ড এক্সাম ক্লিয়ার করার জন্য, সেটাকে ক্র্যাক করা, কোনো হাই লেভেলের বোর্ড এক্সাম ক্লিয়ার করার জন্য, এবার সেটা বিপিএসসি হতে পারে, ইউপিএসসি হতে পারে, হোয়াট এভার ইট ইস, যেটা যা তোমার ইচ্ছা, যা তোমার ক্যারিয়ার, তোমার বিজনেসকে গ্রো করার জন্য তোমাকে দিন পর দিন যা করতে হবে রোজ, প্রতিনিয়ত, সেইগুলোকে করার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে কনসিস্টেন্ট হতে হবে নিজের কাজের প্রতি। যেদিন ভালো লাগছে সেদিনও করতে হবে, না ভালো লাগলেও করতে হবে। এটাকেই বলা হয় কনসিস্টেন্সি। তো এই 3টে পয়েন্ট মাথায় রাখলে, 3টে পয়েন্ট আমরা কী কী শিখলাম? ফার্স্ট আমরা শিখলাম হচ্ছে ইমোশনাল কানেকশান, সেকেন্ড আমরা শিখলাম হচ্ছে মাইন্ডসেট, আর থার্ড শিখলাম হচ্ছে কনসিস্টেন্সি। এই 3টে জিনিস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবার যারা ভিডিও এন্ড অবধি চলে এসছো, তাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে দিই। দেখো, এই 3টে জিনিসকে তুমি অ্যাপ্লাই তো করছো, ঠিক আছে, বাট যারা কামব্যাকের কথা বলছো না, কামব্যাক মানে কি, তুমি একটা পজিশনে আগে ছিলে, সেই পজিশনটাকে রিঅ্যাচিভ করতে চাইছো। মানে তোমার সেই যেই লক্ষ্যটা আছে, ধরো তোমার লক্ষ্য আছে 10, ঠিক আছে, এবার তুমি একটা পজিশন ছিল, সেই পজিশনটাকে আমি ধরে নিলাম লেভেল 10। লেভেল 10 থেকে কোনো রকমের কোনো ফেলিয়ারের কারণে বা বিভিন্ন রকম স্টেপ নেওয়ার কারণে তুমি সেই 10 লেভেল থেকে একটু ডাউন লেভেল চলে এসছো, 7-এ চলে এসছো বা 8-এ চলে এসছো।
এটা একটা এক্সাম্পলের কথা আমি বলছি। সেই লেভেলটাকে আবার রিচ করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটাই হচ্ছে কামব্যাক। সেই লেভেলটাকে রিচ করার জন্য তুমি যেটা করো ওটাকেই তো বলা হয় কামব্যাক। তো তোমার কাছে একটা এক্সপিরিয়েন্স আছে, তার মানে তুমি ওই লেভেলে যখন ছিল তুমি জানো যে তুমি কি কি করেছো। এই জিনিসটা মাথায় রাখবে, ভালো করে এই জিনিসটা বুঝবে। এই অ্যাডভাইসটা এতটা ইম্পর্টেন্ট যে এই 3টে পয়েন্ট ছাড়াও তোমাকে জানা জরুরি। তো তোমার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে যেটা বাকিদের কাছে নেই। আর একটা জিনিস তোমাকে বুঝতে হবে, আজকের সময় কি রেলেভেন্ট আর আজকের সময় কি রেলেভেন্ট নয় সেই গোলটাকে পাওয়ার জন্য। যেগুলো রেলেভেন্ট না সেগুলোকে কেটে বাদ দাও, সেগুলোকে কাট আউট করে দাও, ওগুলো ছাড়ো, ওগুলো বাদ দাও, ওই কাজগুলো আর করবে না। এখন কি করতে হবে সেটা জানবে সেই গোলটাকে পাওয়ার জন্য। আর তখন কি কি করেছিলে সেটা, যেই কিছু কিছু কাজ আছে যেগুলো এভারগ্রিন হয় নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য, সেই এভারগ্রিন কাজগুলোকে আইডেন্টিফাই করো। আর আজকের সময় দাঁড়িয়ে কি কি করতে হবে সেটাকে পাওয়ার জন্য এই দুটো জিনিসকে আইডেন্টিফাই করার পর এই যে 3টে স্টেপ আমি বললাম, এই 3টে স্টেপকে নিজের লাইফে অ্যাপ্লাই করো, দেখবে ফল পাচ্ছ। আশা করছি এই ভিডিও থেকে অনেক কিছু শিখলে। তো এই ছিল আজকের ভিডিও। হাই, আমি সৌভিক ছিলাম তোমাদের সাথে। আমি এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও বানিয়ে থাকি, কিছু সেলফ হেল্প ভিডিও বানিয়ে থাকি, খুব চার্জার মোটিভেশনাল ভিডিও বানিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটা বানানোর পিছনে একটা কারণ ছিল, আমারই একজন সাবস্ক্রাইবার আগামীকাল আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে কামব্যাক কী করে করা যায়। আমি আগেই বললাম, তো একই রকমভাবে তুমিও কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটা কেমন লাগলো, প্লাস তুমি তোমার একটা কোয়েশ্চেন পুট করতে পারো এই কমেন্ট সেকশনে। আমি সেটা দেখে একটা ডেডিকেটেডলি ভিডিও বানিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট তো অবশ্যই করবে, শেয়ার করো, অনেকের সাথে শেয়ার করো যাতে ভিডিওটা অনেক লোক অবধি পৌঁছায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমার সাথে দেখা হচ্ছে পাশের ভিডিওতে। টিল দেন আমি আছি।